ঘূর্ণিঝড়ের মতো আবির্ভাব হয়েছিল এনরিকের। অনেকেই ভেবেছিল নতুন পেলে হবেন তিনি, কথা দিয়েছিলেন মেসির ইতিহাস মুছে দেওয়ার। অথচ এবার নিজে রিয়ালের বেঞ্চ হতেই মুছে যাচ্ছেন এনরিক। মাদ্রিদে যাওয়ার পর হতেই বেঞ্চই ছিল তার একমাত্র সঙ্গী, অথচ এবার সেই বেঞ্চ থেকেই লাল কার্ড দেখে নিষিদ্ধ হয়েছেন 2 ম্যাচের জন্য। এর চেয়ে দুর্ভাগ্য আর কী বা হতে পারে। অবশ্য এতে ভালোই হয়েছে একদিকে তার, প্রতিদিনই তো বেঞ্চে বসে থাকেন মাঠে নামার আশায়, কিন্তু মাঠে আর নামা হয় না তার। শুধু বেঞ্চ গরম করেন এই ব্রাজিলিয়ান। এবার অন্তত বেঞ্চ আর গরম করতে হবে না তাকে। ব্যাপারটা তার জন্য হতাশার। যদি প্রশ্ন করি শেষ কবে এনরিককে রিয়ালের হয়ে মাঠে দেখেছেন, সেই উত্তর জানা নেই অনেকের। শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে ছিলেন, তাও মাত্র 11 মিনিট। অথচ গত 17 ম্যাচের 15 ম্যাচেই পুরো সময় ছিলেন বেঞ্চে। এই হচ্ছে তার অবস্থা। এর মাঝে কিছুদিন আগে রেফারির সাথে বেঞ্চ হতেই তর্কে জড়িয়ে দেখেন লাল কার্ড। লা লিগায় গত রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে 2-0 গোলে হারে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে লাল কার্ড দেখেন রিয়ালের 3 খেলোয়াড়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন 2 ডিফেন্ডার, ফ্রান গার্সিয়া ও আলভারো ক্যারেরাস। শেষ বাঁশি বাজার পর বেঞ্চ থেকে লাল কার্ড দেখেন এনরিক। লা লিগার শৃঙ্খলা কমিটি গতকাল শাস্তিস্বরূপ এনরিক, ক্যারেরাস ও ডানি কারভাহালকে এই প্রতিযোগিতায় 2 ম্যাচ করে নিষিদ্ধ করে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচ রেফারি আলেহান্দ্রো কুইনতেরো তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন যে খুব অল্প সময়ের ব্যবধানে 2টি ফাউল করার কারণে ফ্রান গার্সিয়াকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। এরপর থেকেই ম্যাচে উত্তেজনা বাড়তে শুরু করে। ম্যাচের একেবারে শেষ দিকে রদ্রিগো, ফ্রেদেরিকো বালভার্দে ও ক্যারেরাস নিজেদের ক্ষোভ প্রকাশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ বাঁশি বাজার পর এনরিক ম্যাচের চতুর্থ অফিসিয়ালের দিকে তেড়ে যান। এ সময় বেঞ্চে থাকা সতীর্থরা এগিয়ে এসে তাকে শান্ত করেন। মাঠে না থাকতে থাকতে যে ক্ষোভ তার কোচের ওপর উঠেছে, সেটা যেন রেফারির উপর ঝেড়েছেন এই 19 বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলার। শেষ পর্যন্ত লাল কার্ড দেখতে হয় বেঞ্চে বসেই। এছাড়া ম্যাচ শেষে টানেলে কারবাহাল রেফারি কুইনতেরোর প্রতি অপমানসূচক মন্তব্য করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেচারা এনরিক, তাকে ঘিরে কত আশা ছিল ব্রাজিল সমর্থকদের, সেসবের কিছুই যেন আর হচ্ছে না পূরণ। যেভাবে রিয়ালের হয়ে খেলার জন্য জোর করছেন তিনি, তাতে বিশ্বকাপ দলেও জায়গা হবে না তার। যদিও শোনা গেছে জানুয়ারিতে দল বদল করবেন তিনি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ছাড়েন কিনা মাদ্রিদ, নাকি এখানেই থেকে যান এই ব্রাজিলিয়ান।